সপ্তম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে লাল সবুজের পতাকা উড়িয়েছেন ইকরামুল হাসান শাকিল। 19 মে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পায়ে হেঁটে এভারেস্ট জয়ের নতুন রেকর্ড গড়েন তিনি। এতে তার সময় লেগেছে 84 দিন। বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরে সেই অভিযাত্রার গল্প শোনালেন তিনি। অনিশ্চয়তার দীর্ঘ পথ, খুম্বু আইসফল, সাউথ কল, হিলারি স্টেপ, প্রতিটি জায়গা যেন এক একটি মানসিক যুদ্ধক্ষেত্র। পদে পদে মৃত্যুর চোখ রাঙানি, অক্সিজেন শূন্যতায় প্রতিবার মনে হয় মৃত্যু কত নিকটে। এমন পরিস্থিতি সামলে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল সবুজের পতাকা উড়িয়েছেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। বৃহস্পতিবার সন্ধ্যায় নেপাল থেকে ফিরে ঢাকা রিজেন্সি হোটেলে সেই গল্প শোনান তিনি। ব্যালকনি থেকে সাউথ সামিট থেকে হিলারি স্টেপ থেকে পরে সামিটে গিয়ে পৌঁছাই। তো সামিটে গিয়ে পৌঁছাই ভোর 6:30 নাগাদ। তো পুরোটা রাতই ভেবেছিলাম যে ওয়েদার ভালো থাকবে, আগে ফোরকাস্ট পেয়েছিলাম যে ওয়েদার ভালো থাকবে, কিন্তু উইন্ডি থাকবে। কিন্তু সেদিন উইন্ডি তো ছিলই, তো উইন্ডির সাথে তুষারপাতও ছিল, যে কারণে ওয়েদারটা খারাপ হয়ে যাওয়ার কারণে আর আমি চূড়ায় বেশি সময় থাকতে পারিনি। পায়ে হেঁটে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এভারেস্টের শিখরে পৌঁছানো বিশ্বের দ্বিতীয় পর্বতারোহী তিনি। ইনানি বিচ থেকে 84 দিনে 1400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এভারেস্টের চূড়ায় পা রাখেন শাকিল। যখন ভাববো আমি পৃথিবীর সব থেকে উঁচু জায়গায় আছি, সে সময় চারপাশে যখন খারাপ আবহাওয়া ঢেকে গেল, তখন আমার মনে হলো বেঁচে থাকতে হবে। তখন মনে হলো যে বেঁচে থাকতে হবে, এই একটা আগ্রহটা তখন জন্মে গেল। হ্যাঁ, তো এই আগ্রহটা জন্মে যাওয়াতে শুধু একটা জিনিস ওখানে গিয়ে দাঁড়িয়ে ফিল করতে পারি না, ইয়েস আই এম কিং অফ দ্য ওয়ার্ল্ড। গত 25 ফেব্রুয়ারি সামিট জয়ের অভিযান শুরু করে 19 মে ভোর 6:30টায় চূড়ায় ওঠেন শাকিল। তার এই দুঃসাহসিক অভিযানে সহযোগিতা করে প্রাণ আরএফএল গ্রুপ। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।